হে আল্লাহ, কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমায়? না, আজকের পর আকাশের সাথে আর কখনোই কথা বলবো না। যত যাই হোক না কেন, ওর জন্য আমি আমার বাবা মাকে হেট করতে পারবো না। আর ওই বদলোকের সাথে তো আমার কিছুই নেই, তাহলে কথা কেন বলবো আমি ওই বদলোকের সাথে? জোর করে কিস করলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। খাওয়া নেই দাওয়া নেই, সারাদিন নিজেকে রুমের মধ্যেই ঘরে বন্দি করে রাখে। খিদের তাড়নায় পেট ফেটে যাওয়ার মতো অবস্থা। আর টিকতে না পেরে রাতের বেলায় নিচে নামে খাওয়ার জন্য। খাবার খেতে গিয়ে দেখে ওর বাবা মা দুজনেই নিচে ডাইনিং টেবিলে বসে আছে। বাবা বলে, যাক ভালো হয়েছে এসেছিস, এবার খেয়ে নে, না হয় শরীর খারাপ করবে। কোনো কথাই বললাম না। কি বলবো? যেই মা সারাটা দিন একটা বারের জন্য খাবার খেতে সাধ্য করেনি, তার সাথে কিসের কথা? নিজের মতো করে খেয়ে চলে আসতে ধরলাম। তখনই আব্বু ডাক দিল। ত্রিধা, দাঁড়া। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ত্রিধার বাবা বলল, দেখ যা হয়েছে হয়েছে, নেক্সট টাইম যেন আর এসব না শুনি। দেখ তোকে নিয়ে আমাদের স্বপ্ন, আর তুই যদি এমন করিস তাহলে কিভাবে কি করব আমরা? এমন করলে আমাদের যে মুখ দেখানোর মতো কোনো জায়গা বাকি থাকবে না। না বাবা, আজকের পর থেকে কোনোদিন আমার জন্য তোমাদের ছোট হতে হবে না। অনেক বড় শিক্ষা হয়েছে আমার। এটা বলে নিজের রুমে চলে যাই। পরের দিন সকালবেলা কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজ গেট দিয়ে ঢুকবে, তখনই দেখে আকাশ সামনে দাঁড়িয়ে আছে। না, আর কোনো কথাই বলবো না আমি ওই লোকের সাথে। ওই লোক আমার কেউ না। সাইড কেটে চলে আসতে ধরলাম, তখনই পেছন থেকে ডাক দেয়। ত্রিধা, এই ত্রিধা। খারাপ মানুষের সাথে আমার কোনো কথাই নেই। হাজারো বার ডাকলেও ওই লোকের কথাই আমি সাড়া দিব না। হেঁটে চলে আসলাম পাত্তা না দিয়েই। কি হলো আবার মেয়েটার? হঠাৎ এমন বিহেভ করছে কেন? না, একটু গিয়ে দেখি তো। ক্লাস শুরু হতে এখনো আধা ঘন্টা বাকি, তাই ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আনিকার সাথে কথা বলছি। এই সময় পেছন থেকে কেউ একজন এসে হাত ধরে ফেলে। এই, কি হয়েছে তোমার? এমন অদ্ভুত আচরণ কেন করছো তুমি? হাত ছাড়েন। না, হাত ছাড়বো না, আগে বলো কি হয়েছে তোমার। হাতটা ঝাটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। এই, তোর সাহস কি করে হয় আমার হাত ধরবার? কে দিয়েছে তোকে এই অনুমতি? ত্রিধার আচরণে তো পুরাই অবাক হয়ে আছে। গতকাল কিস করলাম, তখন কোনো রিয়াক্ট করলো না, কিন্তু আজ একটু হাত ধরে এমন খেপে গেল কেন? ত্রিধা বেবি, তোমার কি হয়েছে? এমন কেন করছো তুমি? এই জানোয়ার, একদম বেবি বলবি না আমাকে। কিসের বেবি? হ্যাঁ, কিসের বেবি? কোথাকার বেবি লাগি তোর আমি? ফাউল কোথাকার! উড়ে এসে জুড়ে বসেছিস, আবার কথা বলছিস। আজকের পর আমার চোখের সামনেও যেন তোকে দেখতে না পাই। তোর মতো ছেলে আমার আশেপাশে হাজারো ঘোরাফেরা করে, কিন্তু পাত্তা পায় না। আর তুই কোথাকার কি এসে গেছিস একদম! ত্রিধা, মুখ সামলে কথা বলো, না হয় কিন্তু। এই জানোয়ার, কিন্তু মানে কি? হ্যাঁ, কি করবি তুই আমার? কি করবি তুই আমার? লজ্জা করে না তোর? এই যে একটা মেয়েকে জোর করে কিস করিস, আমার বয়ফ্রেন্ড আছে কি নাই সেটা কি একবারও জিজ্ঞেস করেছিস? ত্রিধা, তোমার কেউ নেই, তোমার সবই আমি। হাসালি তুই আমাকে। ঠিকই বলেছিস, আমার কেউ নাই, কিন্তু বর আছে, তিশান চৌধুরী, যার সাথে কিছুদিন পর আমার বিয়ে হবে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, অন্যের কথা শুনে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিলাম। কলেজে সবাই হা করে তাকিয়ে আছে আমাদের কর্মকাণ্ড দেখে। অনেক বলেছিস, আর না, থাপ্পড় মেরেছিস, কিছু বলিনি, কিন্তু নিজেকে অন্যের দাবি করলি কোন সাহসে? একটা কথা কান খুলে শুনে রাখ, তোকে সেদিনও বলেছি, আজও বলছি, তুই শুধু আমার। আর তোর আজকে কি হাল করি সেটা শুধু তুই দেখতে থাক। বলে ত্রিধাকে কোলে তুলে নিলাম। ত্রিধা হাত পা ছোড়াছুড়ি করছে আমার কোল থেকে নামার জন্য, কিন্তু আমার চোখ দেখে একদম চুপসে গেছে, কারণ আমার চোখ জোড়া অগ্নিশিখার মতো লাল হয়ে গেছে। মনে হয় যেন এই চোখের দিকে কেউ তাকালে সে জ্বলে পড়ে যাবে। ত্রিধাকে কোলে নিয়ে সোজা গাড়িতে বসালাম, তারপর গাড়ির সমস্ত গতিবেগ বাড়িয়ে দিয়ে গাড়ি টান দিলাম। ত্রিধাকে একটা নির্জন জায়গায় নিয়ে এসেছি। আজ ওর সতীত্ব নিজের করে ছাড়বো, তারপর সে আমায় কিভাবে ছেড়ে যায় সেটা খালি দেখবো। একটা রুমের মধ্যে ত্রিধাকে এনে বন্দি করেছি। তখন তুই কি বলেছিলি, তিশান চৌধুরীর সাথে তোর বিয়ে হবে? জানোয়ারের বাচ্চা, তুই ওর কথা ভাবলি কি করে আমি থাকতে? বলেই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলাম। ত্রিধা থাপ্পড় খেয়ে ফুপিয়ে কান্না করে দিয়েছে। মেয়েটার কান্না দেখে কলিজায় মোচড় দিয়ে উঠল। তার উপরে থাপ্পড়ের চোটে ঠোঁটও কেটে গিয়েছে। আর কন্ট্রোল করতে পারলাম না নিজেকে। ত্রিধাকে রুমে আটকে আমি বের হয়ে চলে আসলাম, কারণ না হয় যে ত্রিধার চোখের পানি দেখে ফেলবো।
ওকে যে আমার ভয়ঙ্কর রূপটা দেখাতে এনেছি, আমার এই রূপ দেখালে সে আবার পাগলামো শুরু করবে, তাই বাইরে চলে এসেছি। একটু পর নিজেকে সামলে নিয়ে আবার রুমে ঢুকেছি। এখন তোকে আমার পরে পাওয়ার থেকে কেউ রক্ষা করতে পারবে না। কারোর রক্ষা করতে হবে না বলে বুক থেকে ওড়নাটা ছুঁড়ে ফেলে দিলাম। নে, আমি তোকে নিজের শরীর সঁপে দিয়েছি। এখন তোর যা ইচ্ছে হয় কর আমার সাথে। আমাকে ভোগ করতেই তো নিয়ে এসেছিস। নে কর, তাও তুই আমাকে মুক্তি দে। আমার বাবা মায়ের সম্মান আমি নষ্ট করতে পারবো না। আমার শরীর তুই শেষ করে দে, কিন্তু আমায় ছেড়ে দে। ত্রিধাকে নিয়ে এসেছি ও সতীত্বর ভয় দেখিয়ে নিজের করব, কিন্তু সে তো দেখি উল্টো আমাকেই তাক লাগিয়ে দিয়েছে। আর পারলাম না নিজেকে ধরে রাখতে। এনেছি ওকে কাবু করতে, কিন্তু উল্টো সে আমাকে কাবু করে নিয়েছে। চোখ জোড়া দিয়ে অঝরে পানি পড়ছে। ফ্লোর থেকে অন্যটা উঠিয়ে ওর গলায় পেঁচিয়ে দিলাম। কলিজা রে, আমি তো শরীরে নষ্টার দাগ লাগাতে চাই না। আমি তোকে ভালোবাসি, তোর শরীরকে না। তুই যত যাই বলিস না কেন, আমার মন তুই গলাতে পারবি না। সো আমায় নিয়ে গিয়ে বাসায় দিয়ে আয়, এটাই তোর ভালো হবে। ওকে চলো, তোমায় সহি সালামতে বাসায় পৌঁছে দিয়ে আসছি। তারপর তিধাকে ওর বাসায় পৌঁছে দিয়ে সোজা গাড়ি টান দিয়ে সেখান থেকে চলে এসেছি। একটা বারের জন্য তিধার দিকে তাকাইনি। না, আজকের পর আর ওকে কখনো বিরক্ত করব না। অন্যদিকে তিধা বাসায় ঢুকতে ওর বাবা বলে, বিয়ের জন্য রেডি হয়ে যাও, তোমার এসব নষ্টামি আর সহ্য হচ্ছে না। আজও সেম কাজ করেছো। আমি তিশানকে ফোন করে বলে দিয়েছি তারা যেন বিয়ের কাজ শুরু করে। 2 দিনের মধ্যেই তোমার বিয়ে হবে। বাবা, একদম সেই কাজ করেছো। আমি আর কোনো নষ্টামি করতে যাইনি। বাবা হয়ে মেয়েকে এমন অপবাদ দিচ্ছ, তার থেকে ভালো বিয়ে করে নেই। আর তোমাদের ভুল ধারণাটা উঠে যাক আমার উপর থেকে। এটা বলে সোজা উপরে চলে যায়, গিয়ে ঠাস ঠাস করে নিজের রুমের দরজাটা লাগিয়ে দিই। 2 দিন এভাবেই নিজেকে ঘরবন্দি করে রেখেছি। আজ বাদে কাল তার বিয়ে, কিন্তু মনে কোনো খুশি আহ্লাদ নেই। অন্যদিকে আকাশ তো পুরাই পাগল পাগল হয়ে যাচ্ছে। উঠতে বসতে তিধার কথা মনে পড়ছে। তিধাকে বিরক্তি করবে না বলে শপথ করেছে, সেখানে তিধার স্মৃতিগুলোই তাকে উল্টো বিরক্তি করছে। সেদিকে যে তিধার বিয়ে হয়ে যাচ্ছে আজ বাদে কাল, সেটা ছিঁড়ে ফোটাও আকাশ জানে না। রাতের বেলায় কলেজের এক ছোট ভাই ফোন করে বলে, ভাই কাল নাকি তিধার বিয়ে। এটা শুনে আকাশের মনে হয় যেন ওর মাথায় আসমান ভেঙে পড়ছে। দুনিয়াদারি পুরো গোলকধাঁধার মতো ঘুরছে। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। নিউজটা শোনার পর থেকে আকাশের ভিতরে একরকম হতাশা কাজ করছে। কি করবে সে ভেবে পাচ্ছে না। তার উপরে এখন আরো রাত। দিন হলে না হয় একটা কিছু করা যেত। না, কাল সকালে যে করে হোক একটা কিছু করতেই হবে। তিধা শুধু আমার, আর কারোর হতে দিব না ওকে আমি। সারা রাত আর ঘুম নেই চোখে। রাতের শেষ ভাগে চোখটা লেগে আসছে। চোখটা মাত্র বন্ধ করেছে, আজ সকাল হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নেয়, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। দুপুরে বিয়ে, তাই তার যত পরিচিত ছেলেপেলে ছিল সব কয়টাকে রেডি করে রাখে। উদ্দেশ্য দুপুর বেলায় তিধাকে তুলে আনবে বিয়ের আসর থেকে। একটার আগে তিধার বাসায় চলে যায়। গিয়ে দেখে বিয়ের স্টেজটা সেভাবে সাজানো, কিন্তু কোনো মানুষজন নেই। তখনই হঠাৎ করে ঘর থেকে একটা লোক বেরিয়ে আসে। কিরে, কি ভেবেছিস আমি তোর মতো বোকা? আমি জানতাম তুই হাঙ্গামা করবি, তাই তো 12টার আগেই বিয়ের কাজ সম্পন্ন করে মেয়েটাকে বিদায় দিয়ে দিয়েছি। হ্যাঁ, তুই এখন কিছুই করতে পারবি না। এটা শুনে আকাশ চিৎকার করে কান্না করে দেয়। না, আমার তিধার বিয়ে হতে পারে না। সে শুধু আমার, আর কারো না।